সকাল সকাল কাজে লেগে পড়েছে। আর সূর্যি মামা ওই যে, যাই হোক চলুন, মর্নিং হয়ে গেছে আমাদের। এখানে একজন কাজকর্ম করছে। হ্যাঁ, আলু কাটা হচ্ছে, বুঝতেই পাচ্ছেন টিফিন হবে। কালকে আমরা এই শাড়িগুলো পরেছিলাম, তো আজকে না ধুয়ে দিলে। চলুন, পুরো মেঘলা। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর। রাত্রি মাঝরাতে না সীমা, মাঝরাতে না, প্রচুর বৃষ্টি হয়েছে। আমার ভাইয়ের এই গাছের একটা ডাল নেব। এত সুন্দর গাছটা, কালারটা ফুলটার। বাগান বিলাসে কিন্তু অনেক ভ্যারাইটি হয়। এইটা দেখুন আবার কাটা কাটা। আর এই আম গাছটায় আমার তো আগে ভাইয়ের, এটা দেখুন বনসাই করেছে। এটা হচ্ছে বেল ফুল গাছ, জুঁই ফুল। আচ্ছা, বনসাই করেছে। এই আম গাছটা আম হয় না খুব? মা আম হয়ে রয়েছে, এই দেখুন অনেক হয়। আর এখনই তুলবো এটা। কিন্তু প্রচুর আম হয় এইটুখানি একটা গামলার মধ্যে। দেখুন আম গাছটা সারা বছরই আম দেয় এটাতে। আমার ভাই খুব সুন্দর না বনসাই করে গাছগুলোকে। এইটাও বনসাই করেছে, এইটাও বনসাই করেছে। দেখছেন এই যে তার দিয়ে, দেখছেন গাছটা কি দারুণ না? হ্যাঁ, বরফ পড়ছে বাবা, ঠান্ডা বরফ পড়ছে। মানে একটু বৃষ্টি হতে পারবেন না, বুঝলেন, এদের জ্বালায়। ছাদে চলে এসছি। কালকেও ছাদ থেকে ভিডিওটা স্টার্ট করবো। ওদের মর্নিং হলো, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। আমরা উঠে চাটা খেয়েছি, বিস্কুট খেয়েছি। তার আগে খেয়েছি এখন ওষুধের উপর এখন চলছি। প্রদীপ বেরিয়ে গেছে চাটা খেয়ে। কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর মাঝরাত্রে। যা আজকে ওয়েদারটা ঠান্ডা, এখনও 9টা বাজে, 9টার ওপরেই বাজে, রোদ ওঠেনি। এখানে এত গাছপালা না আমাদের বাড়িতে, তো ওখানে তো সব জায়গায় ফ্ল্যাট। মানে আমাদের যেদিকেই তাকাই বড় বড় বিল্ডিং, এদিকে যেদিকেই তাকাই বাড়িও আছে। বাড়ি রোডের দিকে একটু বিল্ডিং টিল্ডিং আছে। চলুন আজকে বাড়ি চলে যাবো বিকেলবেলা। আর থাকা চলবে না, অনেক হয়েছে। মেয়ের পড়ার ক্ষতি, বড় মেয়ের টিউশন থাকে। বড় মেয়ে বেরিয়ে যাবে 3টের মধ্যে, কারণ 4টে থেকে টিউশন পড়ানো। 3টের মধ্যেও বেরিয়ে যাবে বড় মেয়ে। এখন খাবো, টিফিন করা হচ্ছে। আজকেও নিরামিষ, কারণ ওদের মঙ্গলবার তো না। ওরা বলছিল মাংস টাংস আনবে, আমরাই বারণ করলাম। কালকে রান্নাগুলো দারুণ হয়েছিল। ছাদের থেকে নিচে এসে দেখি মোটামুটি আলুর তরকারি বসে গেছে এক কড়াই, কারণ অনেকগুলো লোক। এদিকে ময়দাও মাখা হয়েছে, আর মা এসছে রান্নাঘরে। মা আছে যেহেতু, কালকে তো মাকেও আটকে দিয়েছি। তো চলো, রান্না হচ্ছে, টিফিনও হচ্ছে। আর সবাই এইটুখানি রান্নাঘরের মধ্যে দেখো, সকলে একসাথে আমরা গুতুগুতি করছি। মানে সবাই বলছে সরো আমি করি, এ বলে আমি করি, ও বলে আমি করি। যাই হোক, এই করতে করতে পরে যেন গ্যাসটাও শেষ হয়ে গেছে। ভিডিও দেখতে থাকো। ওদিকে বোনের বড় দেখছো পিছনে চলে এসছে উকি ঝুঁকি মারতে। তো চলো, আমি তো জায়গা পাচ্ছিলাম না, কোনো রকম গুতিয়ে গাতেই ঢুকলাম। এই সব এক জায়গায় থাকলে আমরা এরকমই সবসময় আনন্দ করি। তো চলো, এদিকে ভাইয়ের বউ লুচিগুলো বেলে নিজেই ভাজছে, আর ওইদিকে বোনের বর খেতে দিচ্ছে। আমার বোনের বর হচ্ছে কোথাও গেলে খাবার টাবার দেওয়া, এইগুলো মোটামুটি করে। তো আমরাও করি, সবাই মিলেমিশে এক জায়গায় বসে কাজ করলে কী হয় বলো তো, তাহলে একটু গল্প টল্পগুলো করতে পারি, কাজ তাড়াতাড়ি হয়ে গেল। আর নিজেদের ঘরের রান্না বান্না আলাদা ব্যাপার। আর যখন একসঙ্গে অনেক লোক হই, অনেক রান্না থাকে, এক্সট্রা কাজ থাকে। আমি খাবো একটু মুড়ি, আর যদি ওদের সেদিন ছিল নিরামিষ, তো পেঁয়াজটা আলাদা করে কেটে নিয়ে এসেছি। কারণ একটু মুড়ির সাথে পেঁয়াজ না হলে না আমার ঠিক ব্যাপারটা জমে না, কারণ আমার শরীরটা একটু খারাপ, ওই জন্য মুড়ি খাচ্ছি। তারপর চলো সবাই একসাথে টিফিনটা করে নিই। বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। ওই যে বললাম না, গ্যাস ফুরিয়ে গেছে হঠাৎ করেই। তারপরে বাইরে একটা উনুন বানিয়ে, কাঠকুটোর তো এখানে অভাব নেই। চলো, আমার খুব ইচ্ছা ছিল একটু কাঠের জালে রান্না করবো। যাই হোক, নতুন গ্যাস লাগানো হলো, শোষো এত আওয়াজ হচ্ছে না, ওই জন্য ভয়ে আমরা জ্বালালাম না। লোক ডাকতে গেছে, পরে আসছে। তো রান্না তো করতে হবে, আমরা আবার খেয়ে দিয়ে বেরাবো। শুধু এই এঁচোড়টা একটু কষানো বাকি, আর ভাতটা বাকি। আর কালকে থেকে আমি খুব বলছিলাম একটু কাঠের জালে রান্না করো না, কাঠের জালের স্বাদই আলাদা। তাই বলছে আমার ভাইয়ের বউ, তোমার শখটা মিটে গেল। আমার এরকম একবার হয়েছিল, গ্যাস লাগিয়েছি তো শোষো আওয়াজ হচ্ছিল, জ্বালাইনি ভয়ে, সারাদিন রান্না করিনি। গ্যাসের লোক এসে বলছে কি ভাগ্যিস জ্বালাওনি, তাহলে পুরো বাস্ট করতো। যাই হোক, রিস্ক নিয়ে লাভ নেই। আমার মা বলছিল জ্বালা ঠাকুরের নাম নিয়ে, বিপদ হলে ঠাকুর বাঁচাতে পারবে। এগুলো ইচ্ছা করে গায়ের জোরে বিপদ এনে ডেকে আনা। সুযোগ যখন আছে কাঠের জালে করার, তাই না? আর আমার এই ভাইয়ের জ্বালায় কথা বলা যায় না, কারখানায় কাজ করছে, খ্যাচোর আওয়াজ। ওই যে এটা বড় ভাইয়ের কারখানা। আপনারা যদি গ্রিলের কাজ করাতে যান, নাম্বার চাইবেন, দিয়ে দেবো।
আর ছোটো ভাইয়ের কারখানা ওইদিকে আছে, ওরা এখন কাজ করছে। আর আমার না কাঠের জালে রান্না করতে খুব ভালো লাগে, টেস্ট তো আলাদাই হয়। যাই হোক কাঠগুলো জ্বলতে চাইছিল না, কারণ কালকে রাত্রে তো খুব বৃষ্টি হয়েছে, কোনো রকম কাগজ টাগজ দিয়ে ধরানো হলো। মানে এঁচোড়টা অর্ধেক হয়েছে, তখন গেছে গ্যাসটা ফুরিয়ে। গ্যাস আছে, ওই যে বললাম শো শো আওয়াজ হচ্ছে, লোক আসবে একটু পরেই চলে আসবে। চলো ওইদিকে ভাইয়ের বউ মানে চালটা ধুতে গেছে, তো আমি আর মশাও খুব, আমি জানো তো আমি এখানে তরকারিটা নাড়াচ্ছি। খুব সুন্দর হয়েছিল এঁচোড়ের তরকারিটা, যদি একটু চিংড়ি মাছ পড়তো না দারুণ জমে যেত এঁচোড়ের তরকারিটা খেতে। চলো আমাদের রান্না করা দেখে মাও ওপর থেকে ছুটতে নেমে এসেছে, কারণ মা তো গ্রামের মেয়ে, মার তো ভালো লাগবে বলো না। মামা বাড়ি ঘুরতে এসে কোথা থেকে নারকেল পাতা এই পাতা কুড়িয়ে আনছি, দেখো আমাদের গ্যাসের লোক এসে গেছে। তবে আমরা এখানেই চড়ুই ভাতি করবো, বুঝলাম বলেছি হয়ে গেছে। ওইদিকে ভাতটা বসিয়েছি, মা আছে ভাইয়ের বউ আছে, ওরা দেখে নেবে। আমি এদিকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘরে আর কোনো কাজ নেই। গ্যাস দাদা সে গ্যাসও ঠিক করে দিয়ে গেছে, ওই ভ্যালটিউবটা একটা আছে না কি বলে ওটাকে, খারাপ হয়ে গেছে। হ্যাঁ ডল তো এসে কোল্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছে, ওয়েদার চেঞ্জ এটাও ভুলেই গেছে ও। আর আমার পাশে এসে বলছে, মা হাসছে, কারণ কি বলুন তো, ও বলছে মা তুমি ভিডিও করছো এখানে এসো। না হ্যাঁ এটা তো আমার কাজ, আমাকে তো করতে হবেই। আর কাজগুলো করে দিলে কী হয় বলো তো, একটু গল্প করতে পারবো। চলো স্নান টান করে একেবারে বসে পড়েছি ড্রেস পরেই, কারণ একটু পরে রওনা দিতে হবে। একেবারে জামাটা পরে নিয়েছি, বাচ্চারা আগে খেয়ে নিয়েছে, তারপরে আমরা বড়রা সবাই বসলাম। মোটামুটি অনেকেরই হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটাও খুব ভালো ছিল। আর মেনু কী ছিল তোমাদের তো দেখিয়েছি। আর শুধু এঁচোড় ছিল না কিন্তু, ডাল ছিল, পাঁপড় ভাজা ছিল, বেগুন ভাজা ছিল। তো চলো এক গ্রুপ, মানে এই যে এরা তো বেহালা থাকে, এরা আগে বেরিয়ে গেল, তারপর আমার সেজো বন্টন বেরিয়ে গেল। আর বড়ো মেয়েকে তো বললাম র্যাপিডো করে দিয়েছি, এই যে বড়ো মেয়েও রওনা দিল, আমরা একটু পরে বেরাবো। তো চলো যেহেতু ডান্সের প্রোগ্রাম আছে, রিহার্সাল আছে ওর, তো ওই জন্য ও বেরিয়ে গেল। তারপরে আমরা বেরোবো, আমরা একদম লাস্টে বেরিয়েছি, সন্ধে হয়ে গেছে আমার বেরাতে। আমি ভেবেছিলাম প্রথম বেরাবো বড়মের সাথে একসাথে, কিন্তু খেয়ে উঠে আমি হাঁটতে পারি না। আমরা এখন বাড়ির পথে রওনা দেবো। দুদিন বেশ আনন্দ করলাম। প্রদীপবাবু এসছে, আমি ডাকলাম অ্যাকচুয়ালি, বড় মেয়ে আগে বেরিয়ে গেছে, হ্যাঁ অ্যাকচুয়ালি বড় মেয়ের ডান্সের প্রোগ্রাম রয়েছে, রিহার্সাল রয়েছে, ও র্যাপিডো করে দিয়েছি, ও বেরিয়ে গেছে। হ্যাঁ জানি না, আমি নিয়ে বসতে পারবো না, তাহলে আমি ওর সামনে দিয়ে দাও, তোমার গাড়িতে নিয়ে। যাই হোক আগে একটা রাউন্ড লোক বেরিয়ে গেল, মা বোনটোর সব। আমরা এখন যাচ্ছি, সঙ্গে যাচ্ছে আমার ভাইয়ের বউ, আর ভাইও যাচ্ছে, কারণ অনেক এঁচোড় রান্না করেছে, সেগুলো রয়ে গেছে। তো ওর বাপের বাড়ি আমাদের ওই দিকেই, ওর মাকেও দেবে একটু। আর ওরা একা রয়েছে, আমার ছোট ভাই তো নেই, বললাম তো দীঘায় গেছে ঘুরতে। তো চলুন আবার বাড়ি গিয়ে দেখা হবে। কোথাও আসলে না যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায়, যাই বলুন। আর এখানকার পরিবেশটা খুব ভালো, কোনো ধুলো বালি কিচ্ছু নেই। ওই যে ওরা আসছে। আর এইবারে বেশ অনেক দিন পরে এসেছি, শীতকালে মাঝে মাঝে আসি, তো এবারে আর আসা হয়নি, এই কাজের চাপের জন্যই আর কি। আর কোথাও থেকে যাওয়ার সময় একটু যেন মনটাও খারাপ হয়, কিন্তু বাড়ি যাওয়ার আনন্দটাও থাকে। তো এই দুটো দিন খুব ভালোভাবে কাটালাম, যেতে যেতে আমার ভিডিওটাও শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে আমার বন্ধুরা দেখলে আমাকে একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা আছো বলে আমরা এগিয়ে যাচ্ছি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।